আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, ভারত বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা উন্নতি নিয়ে শঙ্কিত। জি হ্যাঁ, সেই কথাটি একেবারে সত্য। বিগত 15 বছর ভারত বাংলাদেশের প্রতিরক্ষায় কোনো উন্নতি করতে দেয় না। চাপের মাঝে রেখেছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনা নিজেও আগ্রহী ছিল না প্রতিরক্ষা উন্নতি করার জন্য। আজকে বাংলাদেশ 20 J-10 চীনের যুদ্ধ বিমান কিনাতে ভারত শঙ্কিত হয়ে গেছে। ভারতের যখন প্রচুর পরিমাণে পারমাণবিক বোমা যখন মজুদ থাকে, তখন কিন্তু বাংলাদেশ শঙ্কিত হয় না। আর 20টা J-10 বিমানের অর্ডার দিয়েছে ছোট একটা বাংলাদেশ, সেটার জন্য ভারত শঙ্কিত হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এখন ভারত বলছে ভারতকে ঘিরে রেখেছে আকাশপথে। একদিকে চীনা সীমান্ত লাদাখে, আরেকদিকে পাকিস্তান সীমান্ত, এখন নতুন করে আরেকটি সীমান্ত এসছে, সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বিকেলে আলো যেন ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু বেইজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে এক অদ্ভুত লাল আলো। চারপাশে পথ করে উঠছে চীনের লাল পতাকা। সাংবাদিকরা অপেক্ষায়, আর ভেতরে প্রেস ব্রিফিং এ বসে আছেন ইউ কিয়াং। তিনি নরম গলায় বললেন, আমাদের দিকে এগিয়ে আসছে এক নতুন সহযোগী বাংলাদেশ। এই একটি বাক্যেই যেন নতুন ভূ রাজনৈতিক কক্ষের জন্ম হলো। কয়েক ঘন্টার মধ্যে দিল্লির নিউজ রুমগুলো উত্তপ্ত হয়ে উঠল। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকেরা চিৎকার করে বলছেন, চীনা যুদ্ধবিমান 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলছে। লাদাখে পিএলএ ঘাঁটি, পশ্চিমে পাকিস্তানের স্কোয়াড্রন, আর এখন পূর্বে বাংলাদেশের আকাশে উঠতে যাচ্ছে একই যুদ্ধবিমান J-10C। ভারতের সাবেক এয়ার মার্শাল রাজীব ত্যাগী মন্তব্য করলেন, এ যেন আকাশ থেকে আসা ঘেরাও। ফাইন্যান্সিয়াল টাইমস বিশ্লেষণে লিখেছে, চীন এখন শুধু সীমান্ত নয়, দক্ষিণ এশিয়ার আকাশেও আধিপত্য বিস্তারের পথে। দ্য ইকোনমিক টাইমস যোগ করেছে, বাংলাদেশের 20টি J-10C ক্রয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রকে নতুনভাবে আঁকছে। চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজের তৈরি J-10C হলো চীনের 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। একে বলা হয় ভিগোরাস ড্রাগন। এক এমন বিমান যা শুধু গতি বা আগুনের শক্তিতে নয়, কৌশল আর নেটওয়ার্ক যুদ্ধের দর্শনে এগিয়ে। এতে রয়েছে AES রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা ও PL-15 মিসাইল, যার পাল্লা প্রায় 200 কিলোমিটার। এটি ভারতের রাফাল ও মিরাজের MICA মিসাইলের প্রায় দ্বিগুণ রেঞ্জ। চীনা সামরিক বিশ্লেষক ঝাও লে গ্লোবাল টাইমসে লিখেছেন, J-10C এমন এক যুদ্ধবিমান যা ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধক্ষেত্রের মানদণ্ড তৈরি করছে। পাকিস্তান 2022 সালে এই বিমান হাতে পাওয়ার পর থেকেই সীমান্তে ভারতের নজরদারিতে অস্বস্তি দেখা দেয়। ভারতীয় এয়ারফোর্সের এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়, J-10C পাকিস্তানের আকাশে প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় কৌশলগত ভারসাম্য নড়ে যায়। এখন সেই একই বিমান যখন বাংলাদেশের হাতে আসছে, ভারতের সামরিক বৃত্তে উদ্বেগ স্পষ্ট। ডিফেন্স নিউজ বিশ্লেষণে লিখেছে, বাংলাদেশের এই পদক্ষেপ কেবল একটি ক্রয় নয়, এটি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণের সূচনা। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অভিজিৎ দে এনডিটিভিকে বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই ত্রিভুজ ভারতের পূর্ব, পশ্চিম ও উত্তর আকাশে এক কৌশলগত চক্র তৈরি করছে। এই মন্তব্যের ভেতরে লুকিয়ে আছে ভারতের গভীর উদ্বেগ। 2025 সালের এপ্রিলে ইউরেশিয়ান টাইমস লিখেছিল, যদি বাংলাদেশের আকাশে চীনা যুদ্ধবিমান ওঠে, তবে এটি হবে ভারতের জন্য দ্বিতীয় কৌশলগত ঘেরাও। ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের এক অভ্যন্তরীণ রিপোর্টে স্বীকার করা হয়েছে, বাংলাদেশের J-10C স্কোয়াড্রন মোতায়েনের পর ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডকে নতুনভাবে সাজাতে হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশের এখনকার প্রতিরক্ষা সক্ষমতা 2015 সালের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের ফলে ভারতের নিরাপত্তা স্থাপনা, বিশেষ করে আন্দামান ও নিকোবর কমান্ড, নতুন ঝুঁকির মুখে পড়েছে। দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় গোয়েন্দারা কক্সবাজার উপকূলে সম্ভাব্য চীনা সাবমেরিন বার্টিং সাইট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা রবি রায় আরো বলেন, চীনের লক্ষ্য শুধু ঘেরাও নয়, বরং ভারতের সামরিক প্রতিক্রিয়া
প্রক্রিয়া বিলম্বিত করা। চীন জানে ভারত একসঙ্গে 3 ফ্রন্টে লড়াই করতে পারবে না। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিশ্লেষণ করেছে, বাংলাদেশ এখন আঞ্চলিক শক্তি ভারসাম্যে এক নতুন মধ্যম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং এই অবস্থান ভারতের কৌশলগত পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। দিল্লির কূটনৈতিক দফতরগুলিতে এখন আলোচনা হচ্ছে একটি প্রশ্ন, বাংলাদেশ কি চীনের নতুন কৌশলগত স্টেজিং পয়েন্ট? চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, বাংলাদেশ আমাদের অংশীদার নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্যের নতুন স্তম্ভ। এই সমস্ত বিবৃতি ভারতের কূটনৈতিক বৃত্তে আরো অস্থিরতা তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনীষা সেন বলেন, দিল্লি এখন বুঝতে পারছে শুধু সীমান্ত নয়, আকাশেও তারা পিছিয়ে পড়ছে। এই অস্থিরতা এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা। 2024 সালে অপারেশন সিন্ধুর সময় পাকিস্তান প্রথমবার J-10C ব্যবহার করে ন্যাটো ধাঁচের আকাশযুদ্ধ কৌশল লঞ্চ অ্যান্ড লিভ। একটি বিমান ক্ষেপণাস্ত্র ছড়ে, অন্যটি সেটি গাইড করে টার্গেটে পৌঁছে দেয়। রাডারে প্রথম বিমান ধরা পড়ে না, ফলে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ ঘটে। দ্য প্রিন্ট ইন্ডিয়া লিখেছে, চীন পাকিস্তানকে এমন প্রযুক্তি দিয়েছে যা একসময় শুধু ন্যাটো দেশগুলোর ছিল। ভারতীয় সামরিক গোয়েন্দারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দ্য হিন্দু মন্তব্য করেছে, বাংলাদেশ যদি J-10C অর্জন করে তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের আধিপত্য ভেঙে পড়বে। এখন ভারতের আশঙ্কা, বাংলাদেশও একই কৌশল প্রয়োগ করতে পারে। যদি এক বিমান লঞ্চ করে, অন্য বিমান গাইড দেয়, তবে ভারতের আকাশ প্রতিরক্ষা বিভ্রান্ত হবে। 2019 সালে ফরাসি প্রেসিডেন্ট মাক্রো ঢাকা এসেছিলেন রাফাল বিক্রির আশায়, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স তখন বলেছিল, যে যুদ্ধ বিমান আমাদের প্রতিদ্বন্দ্বী চালায় সেটি কেন আমরা নেব? আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে সিদ্ধান্ত টানছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিষয়টি স্ট্র্যাটেজিক দৃষ্টিতে দেখে। ফলে আসে চীনা প্রস্তাব। লা মডি পত্রিকা লিখেছে, ফ্রান্স রাফাল বিক্রির ব্যর্থতার পর দক্ষিণ এশিয়ায় প্রভাব হারিয়েছে, যেখানে চীন এখন নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা স্থপতি। প্রতিরক্ষা বিশ্লেষক কর্নেল জাহিদ ইসলাম মন্তব্য করেন, বাংলাদেশের J-10C ক্রয় শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয়, এটি ভারতীয় আধিপত্যের বিকল্প মডেল। তিনি যোগ করেন, রাফাল ও ইউরোফাইটার ইউরোপীয় শক্তির প্রতীক, কিন্তু J-10C দক্ষিণের শক্তি, যার কৌশল, প্রযুক্তি ও কূটনীতি একসঙ্গে মিলে গেছে। সিপ্রিট তথ্য বলছে, পাকিস্তানের পরেই বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। এখন পুরো বাহিনীর চীনা সিস্টেমে ইন্টিগ্রেটেড রাডার, মিসাইল ও স্যাটেলাইট ডাটা এক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। বাংলাদেশের একটি স্থলভিত্তিক রাডার কোনো অনুপ্রবেশ শনাক্ত করলে সেই তথ্য সরাসরি J-10C তে পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে আকাশে ছোড়া যায় PL-15 মিসাইল। চীনা সামরিক বিশ্লেষক লিউ চেন বলেন, J-10C ইন্টিগ্রেশন মানে কেবল একটি বিমান ক্রয় নয়, এটি তথ্য, প্রযুক্তি ও কৌশলগত বিশ্বাসের শেয়ারিং। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যাভিয়েশনের গবেষক প্রণব চক্রবর্তী বিশ্লেষণ করেছেন, চীনের অস্ত্র ব্যবস্থা এখন এক সমন্বিত কমব্যাট ওয়েব, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমার হয়ে এক নতুন আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা গোয়েন্দা ব্যুরো স্বীকার করেছে, বাংলাদেশের নতুন সিস্টেমে তথ্য প্রবাহ এত দ্রুত যে ভারতীয় রাডার কাভারেজে সেটি ধরার আগেই PL-15 টার্গেটে পৌঁছে যায়। এই রিয়েল টাইম কোঅর্ডিনেশন ভারতের কাছে এখন এক দুঃস্বপ্ন, এবং দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ভারসাম্যের নাম বাংলাদেশ। দিল্লির রাজনৈতিক ও সামরিক সদর দফতর এখন এক অদৃশ্য চাপের মধ্যে। নিউজরুম থেকে শুরু করে দক্ষিণ ব্লকের বৈঠকগুলো সবার আলোচনার কেন্দ্র বাংলাদেশের নতুন J-10C স্কোয়াড্রন। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের এয়ার পাওয়ারের এই আপগ্রেড ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনাকে একেবারে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। উত্তরে লাদাখ, পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। ভারতীয় সামরিক কৌশলের 3 দিকেই এখন চীনা অস্ত্র নির্ভর বাহিনী। সাবেক এয়ার মার্শাল অনুপ সরকার দ্য ইকোনমিক টাইমসকে বলেন, বাংলাদেশের PL-15 মিসাইল আমাদের ইস্টার্ন কমান্ডকে বিপদে ফেলবে। H-6 বোম্বার, সাবমেরিন ঘাঁটি, নৌবহর সবই এখন তাদের টার্গেটের আওতায়। স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের পরিচালক অমিতাভ সিংহের বিশ্লেষণ, বাংলাদেশের J-10C চুক্তি কেবল সামরিক নয়, এটি এক ডিপ্লোম্যাটিক সিগন্যাল। চীন এখন বঙ্গোপসাগরের ভেতরে প্রবেশ করেছে। দিল্লির নিরাপত্তা উপদেষ্টা পরিষদের এক গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় এয়ারফোর্সকে দ্রুত রাফাল ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করতে হবে, কারণ J-10Cর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা ভারতীয় রাডারের জন্য এক বিপদসীমা অতিক্রম করেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা গোয়েন্দারা আশঙ্কা করছেন, বাংলাদেশ এখন চীনা ও পাকিস্তানি পাইলটদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে পারে। এক সিনিয়র ডিফেন্স করেসপন্ডেন্ট বলেন, যদি এমন হয় তাহলে এটি দক্ষিণ এশিয়ার আকাশে প্রথম 3 নেশন কমব্যাট ট্রায়াঙ্গেল তৈরি করবে। দিল্লির এক কূটনীতিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন কেবল প্রতিবেশী নয়, এটা এক ক্যালকুলেটেড অ্যাক্টর, যার সিদ্ধান্ত নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। রাজনৈতিক
কূটনৈতিক বিশ্লেষক রোহিত দত্তের ভাষ্যমতে ইউনূসের সরকার চীনের সঙ্গে এমন এক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সমীকরণ গড়ছে যা ভারত বহু বছর ধরেও করতে পারেনি। এটি একটি নতুন বাস্তবতা। ঢাকার আকাশে তখনও কোনো জেট-এনসি দেখা যায়নি, কিন্তু প্রতিরক্ষা সদর দফতরে চলছে প্রস্তুতির নীরব ব্যবস্থা। বিমান ঘাঁটির নতুন শেল্টারগুলো রং করা হচ্ছে, রানওয়ে শক্ত করা হচ্ছে, আর চীনা টেকনিশিয়ানরা পর্যবেক্ষণ করছে অবতরণ সিস্টেম। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডি নিউজকে বলেন, চুক্তির আনুষ্ঠানিকতা প্রায় শেষ, এখন মূল বিষয় হচ্ছে ট্রেনিং ও লজিস্টিক প্রস্তুতি। সামনে দাঁড়িয়ে আছেন প্রফেসর ইউনূস, যিনি আজ এক সিভিলিয়ান স্ট্র্যাটেজিক ব্রেইন। তার চোখে এক নীরব অথচ অদম্য আত্মবিশ্বাস। তিনি বললেন, যুদ্ধ নয়, আত্মরক্ষাই আমাদের শক্তি, কিন্তু সেই আত্মরক্ষার জন্য চাই আধুনিকতা, আত্মবিশ্বাস ও কৌশল। দূরে ভারতীয় স্যাটেলাইট সেন্টার থেকে পাঠানো হলো জরুরি অ্যালার্ট। বাংলাদেশের আকাশ আর নিস্তব্ধ নয়, এটি এখন এক রিয়েল টাইম প্রতিরক্ষা থ্রেট এনভেলপ। রাত নেমে আসে, কিন্তু সেই অন্ধকারে আর নিঃশব্দতা নেই। প্রতিটি মেঘে প্রতিফলিত হচ্ছে জেট-এনসির সোনার আলোর রেখা। দক্ষিণ এশিয়ার আকাশে এখন একটি নতুন সমীকরণ চলছে, যেখানে বাংলাদেশ আর কেবল সীমানার দেশ নয়, বরং আকাশের স্ট্র্যাটেজিক খেলোয়াড়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।